জিনিসের দাম বেশি। লেবুর দাম বেশি, যখন লেবুর দাম কমবো তখন কিনবো। 60 টাকা কেজি তরমুজ কিনছি, সেটা আজকে 100 110 করে, এটা কি সম্ভব? রমজানের উপলক্ষে তারা দাম বাড়িয়ে দিয়েছে। দাম তো বেশি সব জিনিসের। সৃজনাল বা আমদানিকৃত সুযোগ পেলে করছে সদ্ব্যবহার, লাগামহীনভাবে বৃদ্ধি করছে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এ কেমন দেশ, এ কেমন মানুষ, নিজেকে সমৃদ্ধ করার লক্ষ্যে যেন ভুলে যাচ্ছে মনুষ্যত্ব। রমজান মাস মানেই রমরমা ব্যবসা, তাই তো শুরুতেই কাঁচা বাজার, তারপর জামা কাপড়, সর্বশেষ বাসের টিকিট। এভাবেই সারা বছরের অর্থ যেন এক মাসে কামিয়ে নেওয়ার চিন্তা। কবে শেষ হবে এই সিন্ডিকেট ব্যবসা, সেটি দেখার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ। আমি তো সবসময় তোমাদের স্বপ্ন পূরণেরই চেষ্টা করব, আর সাথে তো এএইচজেড আছে। এই ডিগ্রিটা তোমাদের জন্যই, তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। AHZ ইউকেতে পড়াশোনার সেরা পছন্দ। লেবুর দাম বেশি, যখন লেবুর দাম কমবো তখন কিনবো। এই প্রথম আমি দেখলাম যে এত লেবুর দাম, 180 টাকা হালি চাইছে লেবু। দাম তো বেশি সব জিনিসের দাম বেশি। রাজধানীর অন্যতম বৃহত্তর বাজার কারণ বাজার। ভোরের আলো ফুটতেই যেখানে শুরু হয় জীবিকার যুদ্ধ। এখানে বিক্রি হয় সবজি, মাছ, মাংস, ফলমূল, আর তার সঙ্গেই বিক্রি হয় সাধারণ মানুষের স্বপ্ন আর ঘামের উপার্জন। রমজান এলেই বাড়ে চাহিদা আর বাড়ে দামও। সংযমের মাসে যেন শুরু হয় মুনাফার নতুন প্রতিযোগিতা। আমাদের প্রধানমন্ত্রী একটু সজাগ দৃষ্টি দিবে যে এই যে জিনিসপত্রের দাম সিন্ডিকেটে যেন এরকম না হয়, যে সাধারণ মানুষের দামটা যাতে একটু করে ক্ষমতার মধ্যে থাকে, এটাই আর কি আমাদের কাম্য। আপনি কাঁচামরিচ কয়েকদিন আগেও মাত্র 80 টাকা 70 টাকা কেজি ছিল, আমি এখান থেকে রমজানের এই কয়েকদিন আগে দেখা গেলো সেটা একবারে ডাবলেরও বেশি হয়ে গেছে, 200 টাকা হয়ে গেছে। খেজুর এবং লেবুর দাম নাগালের বাইরে চলে গেছে। বাংলাদেশে যে পরিমাণ খেজুর এবং যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, এটার কোনো সংকট নাই, কিন্তু সংকট তৈরি করা হয়। জিনিসপত্রের দাম অতিরিক্ত, মানে ধরা ছোঁয়ার বাইরে, এটা আসলে পসিবল হইতেছে না কেনা। 60 টাকা কেজি তরমুজ কিনছি, সেটা আজকে 100 110 করে, এটা কি সম্ভব? আঙ্গুর কিনছি, হ্যাঁ, তো সেটা হচ্ছে 450 500 টাকা কেজি আঙ্গুর। আজকে সব পণ্যের দাম বেশি দেখছি, রমজানের উপলক্ষে তারা দাম বাড়িয়ে দিয়েছে। এটার দাম করতেই ভয় পাচ্ছি, দামই করতে পারছি না। আমরা যেরকম কিনি এরকম বেশি, আমাদের এটা কিনা 35, আমি তো এটা আর 35 টাকা বেচতে পারবো না। 3-4টা লোক খাটে, আমাদের খরচ আছে না, আমাদের খরচ এটার উপর থেকে পাওয়া না। চাহিদার সাথে সাথে দামটা বাড়তে হওয়ার কারণ হচ্ছে মালটা যে জায়গা থেকে আসতেছে, আসে কুলাই পাইতেছে না। দেখেন না, এক জিনিসে দেখা গেল আপনার কাস্টমার হইলো 10টা, জিনিস আছে 2টা 5টা, দেখা গেলে এই কারণে বাজারটা এরা দেখায় কাস্টমারের চাহিদা অনুযায়ী জিনিসের দামটা বাড়াই দেয়। খালি লেবু চায় 100 টাকা, পরে আমি ট্যাং কিনছি 10টা দামের পাতা, ওই ট্যাং কিনছি শসা 120 টাকা কেজি। এটা হচ্ছে চাহিদা এবং যে ব্যবসায়ীদের মধ্যে তো দামটা বেড়ে যায়। খেত থেকে নিয়ে আসার পর যে ওখানে কত কিলো আর এখানে বিক্রি করতেছে কত, ক্রেতারা তো জানতেছে না, কিন্তু পাইকাররা বিক্রি করতেছে 100 টাকা হালি। লেবুর মিনিমাম 40 টাকা 25 টাকা হালি হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু রমজান মাস উপলক্ষে 120 টাকা হালি। তার আইটেমের দাম, সবকিছুর দাম বেশি, আর কাঁচা তরকারির দাম মোটামুটি নাগালের ভিতরে আছে। রমজান সংযমের মাস, সহানুভূতির মাস, আর এই মাসেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হয়ে ওঠে সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই প্রশ্ন উঠতেই পারে, মানুষ কি শিখছে সংযম নাকি অধিক মুনাফা? কবে শেষ হবে এই সিন্ডিকেটের ব্যবসা বাণিজ্য, সেটি দেখার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ। ইয়াসিন আরাফাত, ভিশন 24, ঢাকা।